সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, নামাজে আমরা কিভাবে মনোযোগ ধরে রাখব, কিভাবে আমরা মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে পারবো, কিভাবে আমাদের পূর্ণাঙ্গ মনোযোগ শুধুমাত্র আমাদের নামাজের মধ্যেই থাকবে, নামাজের মধ্যে আমাদের মন যেন এদিক সেদিক ছোটাছুটি না করে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে আমরা কিভাবে নামাজটা আদায় করতে পারবো, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি যে মনোযোগ সহকারে নামাজ আদায় করা এটা কিন্তু নামাজ কবুল হওয়ার একটা প্রিকন্ডিশন বা পূর্ব শর্ত। নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে, মনোযোগ সহকারে যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য নামাজ আদায় করতে হবে শতভাগ মনোযোগ সহকারে। তো নামাজে আমরা কিভাবে মনোযোগ সৃষ্টি করতে পারি, কিভাবে নামাজে আমরা মনোযোগ ধরে রাখতে পারি, এই নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আমাদেরকে সর্বমোট 7টা কাজ করতে হবে। 7টা কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের নামাজে মনোযোগ আসবে। এমনিভাবে সম্পূর্ণ মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে আমরা নামাজটা আদায় করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজে মনোযোগ সৃষ্টি এবং মনোযোগ ধরে রাখার 1 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে চোখের গুনাহ থেকে নিজেকে সেভ করা, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বিশেষ করে অনলাইনে অফলাইনে কোথাও কোনো বেগানা, এমনিভাবে নন মাহরাম, গায়রে মাহরাম কোনো নারীদের দিকে না তাকানো, এমনিভাবে মা বোনরাও কোনো পুরুষের দিকে না তাকানো। আপনি যদি আপনার চোখকে গায়রে মাহরাম, নন মাহরাম নারী পুরুষদের থেকে আপনার চোখকে হেফাজত করতে পারেন, তাহলে অবশ্যই নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে গায়রে মাহরাম নারী পুরুষদের দিকে তাকানোর মধ্য দিয়ে কিন্তু শয়তান আমাদের নামাজের মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটায়, মনোযোগ নষ্ট করে। এজন্য আমরা যদি আমাদের নামাজে মনোযোগ সৃষ্টি করতে চাই, তাহলে অবশ্যই গায়রে মাহরাম নারী পুরুষদের দিকে তাকানো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি 1টা মাস ট্রাই করেন, আপনি 1 মাসের আগের নামাজ এবং 1 মাসের পরের নামাজের মধ্যে অবশ্যই আপনি তারতম্য বা পার্থক্য অনুভব করতে পারবেন, যদি আপনি গায়রে মাহরাম নারী বা গায়রে মাহরাম পুরুষদের থেকে আপনার চোখকে আপনি হেফাজত করতে পারেন। তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করা, এমনিভাবে ধরে রাখার 1 নম্বর পদ্ধতি বা উপায় হচ্ছে গায়রে মাহরাম নারী বা পুরুষদের থেকে নিজেদের চোখকে হেফাজত করা। 2 নম্বর যে কাজটা করতে হবে নামাজে মনোযোগ সৃষ্টি, এমনিভাবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য, সেটা হচ্ছে আপনার ইনকামটা হালাল থাকতে হবে। আপনার ইনকাম যদি হারাম থাকে, তাহলে এই হারাম ইনকাম থেকে আপনার শরীরে যে রক্ত মাংস গঠিত হবে, এই রক্ত মাংস বিশিষ্ট শরীর কখনো নামাজে মনোযোগী হতে পারবে না। এজন্য আমরা যদি নামাজে মনোযোগ সৃষ্টি এবং মনোযোগ ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইনকামটা হালাল থাকতে হবে। এই বিষয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে বাজ্জারে। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা, হারাম অর্থ সম্পদ দিয়ে যেই শরীর গঠিত হয়েছে, ওই শরীর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে আপনার ইনকাম যদি হালাল না থাকে, তাহলে আপনার এই ইনকাম থেকে যে শরীর গঠিত হচ্ছে সেটা তো জাহান্নামের উপযুক্ত শরীর, আর জাহান্নামের উপযুক্ত একটা শরীরে কখনো মনোযোগ নামাজে আসবে না। এজন্য আমরা যদি নামাজে মনোযোগ সৃষ্টি করতে চাই, নামাজে মনোযোগ দিতে চাই, তাহলে অবশ্যই হারাম ইনকাম থেকে নিজেদেরকে সেভ রাখতে হবে। 3 নম্বর যে কাজটা করতে হবে নামাজে মনোযোগ সৃষ্টি এবং নামাজে মনোযোগ ধরে রাখার জন্য, সেটা হচ্ছে যে নামাজে মনোযোগ বিনষ্ট করে এরকম সব ধরনের কাজ থেকে নামাজের কিছু সময় আগ থেকেই বিরত থাকতে হবে। মনে করেন নামাজে যে সমস্ত কাজ বিঘ্ন ঘটায়, যেমন মনে করেন আপনি আড্ডাবাজি করলেন অথবা ফোন টিপছেন, তো ফোন টিপতে টিপতে আকামত যখন দিচ্ছে, ইকামত যখন মুয়াজ্জিন দিচ্ছে, তখন গিয়ে আপনি দৌড়ে গিয়ে নামাজে দাঁড়াইলেন। তো আপনি একটু আগে যে ফোন টিপছিলেন, আপনার নামাজের পুরো সময়টা তো ওই ফোনের দিকে মনোযোগ থাকবে। অথবা নামাজের আগে যদি আপনি আড্ডাবাজি করেন, তাহলে ওই নামাজে দাঁড়াইলেও তো ওই আড্ডাবাজির কথাই আপনার মনে আসবে। এজন্য নামাজের কিছুক্ষণ আগ থেকেই নামাজের মনোযোগ বিনষ্ট করে এই ধরনের কাজগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। এমনিভাবে নামাজে মনোযোগ সৃষ্টির সহায়ক যে কাজগুলো আছে, ওই কাজগুলো করতে হবে। যেমন আপনি একটু আগে মসজিদে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকলেন, অথবা কোরআনের কোনো অনুবাদ পড়লেন, হাদিসের কোনো বইপত্র পড়লেন, অথবা এমনিতেই বসে বসে তসবিহ তাহলিল পড়লেন। এই কাজগুলো কিন্তু নামাজে মনোযোগ সৃষ্টির সহায়ক। তো কিছুক্ষণ আগ থেকে এই কাজগুলো করলে নামাজে মনোযোগ বলবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে কাজটা করতে হবে নামাজে মনোযোগ সৃষ্টির জন্য, সেটা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে কিন্তু আপনার সাথে আরও অনেক মুসল্লিরা নামাজ আদায় করছে।
তো এই ক্ষেত্রে আপনার মনটা বিক্ষিপ্ত কম হবে, কারণ আপনার আশপাশে আরও অনেক মুসল্লিরা আছে। তাছাড়া জামাতের সাথে যারা নামাজ আদায় করে তাদের জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করতে থাকে। তো আপনি যদি ফেরেশতাদের দোয়া পান, সেই সাথে আপনার আশপাশে যদি অনেক মুসল্লি থাকে, তাহলে আপনার নামাজে মনোযোগ অবশ্যই সৃষ্টি হবে এবং মনটা বিক্ষিপ্ত হবে না। এমনিভাবে ইমাম সাহেব যখন কেরাত পড়ে, আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে কিন্তু আপনি ইমাম সাহেবের কেরাত শুনতে পাচ্ছেন। তো ইমাম সাহেবের কেরাতের দিকে আপনার মনোযোগ থাকবে। এই ক্ষেত্রে আপনার মনটা বিক্ষিপ্ত কম হবে এবং নামাজের মধ্যেই আপনার মনোযোগ বহাল থাকবে। তাহলে নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টির 4 নম্বর আমলটা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টির 5 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে নামাজের মধ্যে কমন যে সূরা অথবা কেরাতগুলো পড়া হয়, যেমন মনে করেন আল্লাহু আকবার অথবা সামি আল্লাহু লিমান হামিদা, এমনিভাবে সূরায়ে ফাতিহা। তো এই যে সূরায়ে ফাতিহা, এমনিভাবে কমন যে বিষয়গুলো নামাজের মধ্যে পাঠ করা হয়, এগুলোর অর্থ সম্পর্কে জানা। আপনি যদি এগুলোর অর্থ সম্পর্কে জানেন যে আল্লাহু আকবার মানে কি, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, এমনিভাবে সূরা ফাতিহার অর্থ কি, তো এগুলো যদি আপনি জানেন, তখন আপনি যখন নামাজ আদায় করবেন তখন কিন্তু এই অর্থের দিকে আপনার মনোযোগ থাকবে। তো এই অর্থের দিকে যদি আপনার মনোযোগ থাকে, তখন কিন্তু আপনার মনটা বিক্ষিপ্ত কম হবে, আপনি নামাজের মধ্যে মনোযোগটা ধরে রাখতে পারবেন। এজন্য নামাজের মধ্যে কমন যে বিষয়গুলো আছে সবসময় পড়া হয়, এই বিষয়গুলোর অর্থ বিভিন্ন হাদিসের বই থেকে অথবা বিভিন্ন বাংলা বই থেকে আমরা সেগুলো জেনে নেব। এই অর্থের দিকে যদি আমরা নামাজের মধ্যে মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের নামাজে মন বসবে এবং মনটা এদিক সেদিক ইনশাল্লাহ ছোটাছুটি করবে না। এরপরে 6 নম্বর যে কাজটা করতে হবে নামাজে মনোযোগ সৃষ্টির জন্য, সেটা হচ্ছে আপনি নামাজের ডিউরেশনটা আপনি বাড়িয়ে দিন। নামাজে আগে যতটুকু আপনি সময় ব্যয় করতেন, এর চেয়ে একটু বেশি সময় ব্যয় করুন। মনে করেন আপনি 5-7 মিনিট বা 10 মিনিটেই 4 রাকাত নামাজ পড়া সম্ভব, তো আপনি একটু দীর্ঘ কেরাত পড়ে, একটু দীর্ঘ রুকু করে, একটু দীর্ঘ সেজদা করে আপনি নামাজটা আদায় করুন। মনে করেন আপনি 3 বার সুবহান রব্বিয়াল আযীম বা সুবহান রব্বিয়াল আলা পড়ার পরিবর্তে আপনি 7 বার, 9 বার, 11 বার, এভাবে বেজোড় সংখ্যক বার একটু বাড়িয়ে বাড়িয়ে পড়ুন। আপনি যদি একটু দীর্ঘ সময় নিয়ে পড়েন, একটু ডিউরেশনটা যদি আপনি নামাজের মধ্যে বাড়িয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ 7 নম্বর যে আমলটা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বিশেষ করে এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আই রিপিট, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে এতেও আপনার নামাজে মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম যে নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য আমরা সর্বমোট 7টা কাজ করব। 1 নম্বর যে কাজটা করব, সেটা হচ্ছে চোখের গুনাহ, চোখের জিনা, এমনিভাবে নন মাহরাম, গায়রে মাহরামদের দিকে তাকানো থেকে নিজের চোখকে হেফাজত করব। 2 নম্বর আমাদের ইনকামটা হালাল রাখবো, হারাম থেকে বেঁচে থাকবো। 3 নম্বর হচ্ছে নামাজে মনোযোগ বিনষ্ট হয় এরকম সব কাজ থেকে নামাজের অনেক আগ থেকেই বিরত থাকতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে যে নামাজে যেই বিষয়গুলো কমন যে বিষয়গুলো আছে, যেমন সূরা ফাতিহা, এমনিভাবে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এই বিষয়গুলোর অর্থ সম্পর্কে আমরা জেনে নিব। 5 নম্বর হচ্ছে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। 6 নম্বর হচ্ছে নামাজের ডিউরেশনটা বাড়িয়ে দিব। আগে যদি আমরা 4 মিনিটে বা 5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলতাম, এখন আমরা 10 মিনিট 12 মিনিট সময় নিয়ে আমরা নামাজটা আদায় করব। সর্বশেষ 7 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ইনশাআল্লাহ এই কাজগুলো করলে আমাদের নামাজে অবশ্যই মনোযোগ আসবে। আল্লাহ আমাদের তৌফিক।